নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সর্বদা সদা প্রস্তুত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ এবং নিউমেরোলজিস্ট। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। একদমই তাই, আপনাদের জীবনের ভাগ্যের দিশা এবং দশা যদি আপনারা সত্যি বদলাতে চান, সত্যি চান জীবনে একটু উন্নতি করবেন কিংবা একটু জীবনে উঠে দাঁড়াবেন, তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব আমরা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবানের চিন্তা এবং ভগবানের জপ সবাইকে করা উচিত এবং তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলা উচিত। অ্যাস্ট্রোলজি একটা কিন্তু বেদের চক্ষু, সেখানে ভগবানেরই দেয়া জিনিস, কিন্তু তাই সবাইকে বলা উচিত বা সবাইকে জানা উচিত যে অ্যাস্ট্রোলজি মেনে যদি আমরা গাইড নিয়ে চলি তবেই কিন্তু সাকসেস আসবে। আমি প্রত্যেকটা মানুষের পাশে থাকি একটা কারণে, বন্ধুর মতন, কারণ প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যায় আছে, কেউ ভালো নেই। এই পৃথিবীটা দুঃখালয়। ভগবান কৃষ্ণ নিজে গীতায় বলেছে এটা দুঃখের জায়গা, সুতরাং এখানে দুঃখ পাওয়ার মতনই অবস্থায় প্রত্যেকটা মানুষ কিন্তু যন্ত্রণার মধ্যে রয়েছে। কারো সুখ আছে কিছুদিনের জন্যে, পরে আবার দুঃখ নেমে আসে। তাই সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন। তাই দুঃখ আসার আগে সঠিক প্রতিকার, সঠিক গাইড মেনে চলা উচিত। প্রত্যেকটা মানুষের উচিত সঠিক গাইড মেনে এবং ভালো একজন অ্যাস্ট্রোলজারকে ধরে তার পরামর্শ মতন চলা। সে যে উপদেশগুলোকে দেবে সেই উপদেশ মতন কাজ এবং সঠিকভাবে দিক নির্ণয় করে চলা, তবেই কিন্তু লাইফটা অনেকটাই এগোতে পারবে। আজকেও কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা থাকবে, কিন্তু যারা সিরিয়াস তারা কিন্তু শ্রাবণ মাস এবং কৌশিকী অমাবস্যায় গোদোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। তার সাথে যে যে জায়গাগুলো জন্মছকে নেগেটিভ আছে সেগুলোকে দেখিয়ে সঠিক গাইড মেনে প্রতিকার প্রতিবিধান করুন, যাতে আপনারা ভালো থাকতে পারেন। একদমই, যারা সত্যি সত্যি চাইছেন জীবনে একটু উন্নতি করবেন কিংবা জীবনে একটু উন্নতির পথ বেছে নেবেন, তাদের জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা ইতিমধ্যেই তো একটা শ্রাবণ মাস চলছে, একটা পবিত্র সময়, আর তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কৌশিকী অমাবস্যার যোগ আছে। তো এই সময় মানুষের কি কি প্রতিকার প্রতিবিধানের দরকার যদি একটু বলো। আমাদের প্রত্যেকটা মানুষের ছকে কিছু না কিছু নেগেটিভ দোষ থাকে, যেমন কালসর্প যোগ, মাঙ্গলিক দোষ, মঙ্গল সূক্ষ্ম অমঙ্গল যোগ, শনি রাহু সাপিক দোষ, এইগুলো কিন্তু কাটাতে হবে। বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ, মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ, রবি রাহু গ্রহণ দোষ, চন্দ্র রাহু গ্রহণ দোষ। এই যোগগুলো থাকলে আমাদের কিন্তু বিপদ চলে আসে ফট করে। ভালো থাকতে থাকতে বিপদ, সে কর্মজীবন হোক, বাস্তু জীবনে হোক, বা আমাদের মানে পড়াশোনার ক্ষেত্রে হোক, বা শরীরের দিক দিয়ে হোক, বা বিবাহিত জীবনের দিক দিয়ে হোক, সেই নেগেটিভ জায়গাগুলো কিন্তু পড়ে যায়। তাই এই যোগগুলোকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই শ্রাবণ মাসে বা কৌশিকী অমাবস্যায় কাটিয়ে নিন, যাতে আমাদের লাইফটা অনেকটা এগিয়ে যায় এবং ভালোভাবে জীবন কাটাতে পারি। একদম দাদা, আজকে আশপাশজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? দাদা কোনো কারণে হয়তো যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, যেটা বলছিলেন আর কি। কৌশিকী অমাবস্যা এমন একটা তিথি যে তিথিতে সমস্ত নেগেটিভ দোষগুলো কাটানো হয়। শ্রাবণ মাসও খুব ভালো তিথি, প্রচুর লোক কাজ করাচ্ছে। আমাদের মানসিক ডিপ্রেশন আসে যে যে কারণগুলো তো আমি বললাম। আজকে একটু ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে আলোচনা করব। পড়াশোনা খুব ভাইটাল জীবন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, বা অন্য বাজে দিকে চলে যাচ্ছে, বা নেশায় চলে যাচ্ছে। অনেক ছেলে মেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছে, মানে নানা রকম নেশা। এইগুলোর ফলে কিন্তু কেরিয়ারে উন্নতি হচ্ছে না, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে।
তাই আমি সিরিয়াসলি মানুষকে বলছি, যাদের মা বাবারা ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করেন তারা আগে থেকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে সেগুলোকে সঠিক গাইড মেনে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে কিন্তু সেই জায়গাটা বেরোতে পারবেন না। অনেক ছেলে মেয়ে কিন্তু এখনকার দিনে ডিপ্রেশনে অনেক বাজে কাজ করে ফেলছে। আমরা খবরের কাগজেও দেখি তারা নানান রকমভাবে সুসাইড করছে বা নানান রকমভাবে তারা জীবনকে শেষ করে দিচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আগে থেকে আসতে দেবেন না। আপনারা সঠিক গাইড মেনে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে কিন্তু জায়গাগুলোকে খুব খারাপ দিন চলে আসছে। এখন সন্তানের লেখাপড়ার জন্য কিন্তু বাবা মারাও ডিপ্রেশনে চলে যায়। শুধু একটা পরিবারে একটা সন্তান বা দুটো সন্তান এখনকার দিনে হচ্ছে, তারা যদি ঠিকঠাক করে মানুষ না হয় তাহলে কিন্তু বাবা মারাও প্রচণ্ড ডিপ্রেশন বা মানসিক অশান্তিতে ভোগে। তাই আমি সচেতন করছি, আমি বন্ধুর মতন পাশে আছি, আধ ঘন্টা ধরে অনলাইনে দেখে দিই এবং প্রত্যেকটা মানুষ দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর থেকে যোগাযোগ করছে। প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু আমি মানে নিজের বন্ধুর মতন পাশে থাকি এবং সব সময় গাইড করে দিই। তাই সচেতন মানুষরা আগে থেকে এসে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডগুলো নিন। যারা বুঝতে শিখেছেন যে এই জগৎ প্রচণ্ড দুঃখের, যারা জানেন যে এই সমস্যা থেকে বেরোনোর জন্যে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দরকার, তারা কিন্তু সমস্যার থেকে বেরোনোর জন্য অবশ্যই যোগাযোগ করুন। দেখবেন অবশ্যই আপনার লাইফে জন্মছক দেখিয়ে যে প্রতিকার প্রতিবিধানগুলো বলবো সেগুলো করতে পারলে অবশ্যই সাকসেস এবং জীবন মধুরময় হয়ে উঠবে। দাদা আলোচনা আসবেন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি মনিকা মান্না বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কালীঘাট থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার বিয়ে হয়েছে, আমার সন্তান হয়নি, সেই বিষয়ে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ 1995, 15/7। 15/7/1995। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? আপনার জন্ম সময় বলবেন। জন্ম সময় 3:10, দুপুর 2টো। দুপুর বেলা। দুপুর 3:10। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? হ্যাঁ। তোমার চতুর্থ পঞ্চম স্থান হচ্ছে সন্তান, সেই জায়গায় শনি বসে আছে। শনি যদি থাকে সেই জায়গায় একটু লেটে সন্তান হয়, সন্তান হবে কিন্তু একটু লেটে সন্তান হবে। আর ষষ্ঠ স্থানে কেতু থাকলে কিন্তু এই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করা উচিত। শারীরিক নানা রকম সমস্যা হয়, গায়নের সমস্যা হয়, এই প্রবলেমগুলো কিন্তু দেখা যায়। সেগুলো হচ্ছে কি? হ্যাঁ, আমি ডাক্তার দেখাচ্ছি, আমার শারীরিক কোনো প্রবলেম নেই। একটা আমার হরমোন খুব হাই হয়ে আছে, ওই তো গায়নের সমস্যা হচ্ছে। একদম দাদা তো ওটাই বলছেন। আমার হরমোনাল প্রবলেম। হ্যাঁ বললাম তো, গায়নের সমস্যা হচ্ছে। তুমি একটু এই জায়গাগুলোকে ঠিক করো, আমি তো পাশে আছি। কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাও, দেখবে ডাক্তারের সাথে তুমি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখালে সেই জায়গাটা কিন্তু তোমার সন্তান হতে কোনো সমস্যা থাকবে না। তুমি পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাও, তোমার কিন্তু সন্তান হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা আলোচনা আসবেন বন্ধু এসেছেন। নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, আমি হালিশহর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? বর্ণালী পান্ডে। হ্যাঁ, বর্ণালী পান্ডে। আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলবেন ম্যাডাম। ছেলের নাম শান্তনু পান্ডে। শান্তনু। আচ্ছা, শান্তনুর জন্ম তারিখ? 2001। হ্যাঁ, 12 জুলাই। 2001, 12 জুলাই। জন্ম সময়? 12:10 AM। 12:10 AM। জন্মস্থান? জন্মস্থান কল্যাণী। কল্যাণী। কি প্রশ্ন বলুন, একটাই প্রশ্ন করবেন। ওই ছেলের মানে আগামী দিন মানে কোন লাইনে সরকারি 2010। 2001 দাদা। আচ্ছা হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে দাদার কাছে? মেষ লগ্ন, মীন রাশি, জানতেন?
না 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 দিদি, মীন রাশির ওপর কিন্তু 7.5 চলছে, সময়টা কিন্তু খুব খারাপ যাচ্ছে ছেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সময় খারাপ যাচ্ছে। প্রচন্ড রবি রাহু গহন দোষ আছে, চতুর্থ স্থানও ড্যামেজ, বুধ রাহু কেরিয়ারে উন্নতি ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ রয়েছে, অনেকগুলো দোষ রয়েছে দিদি। আপনি সিরিয়াসলি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই জায়গাগুলোকে ঠিক করুন, না হলে কিন্তু ছেলের কেরিয়ার হতে অসুবিধা হবে। সরকারি চাকরির যোগ আছে কি? না না, সরকারি চাকরির যোগ নেই। আপনি জন্মছকটাকে ভালো করুন যাতে বেসরকারি লাইনেই ভালো উন্নতি করতে পারে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সঙ্গে যারা ইতিমধ্যে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বসেই কিন্তু অনলাইন এবং অফলাইনে দাদাকে আমরা দেখিয়ে নিতেই পারেন। দাদা কিন্তু আপনাদের জন্য সময় দিয়ে কিন্তু আপনাদের কথা শুনবেন এবং আপনাদের সমানে যে সকল সমস্যাগুলো আসছে কিংবা আসতে চলেছে তার সমাধানেরও কিন্তু পথ খুঁজে দেবেন। তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদার থেকে প্রতিকার নিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু কথা বলে। দাদা কিন্তু প্রত্যেকটা সময় একদম নিখুঁতভাবে আপনাদের জীবনের ছকটা তারা দেখছেন এবং পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনাদের কিন্তু একটা সঠিক সমাধানের পথ বলে দিচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। অরূপ কুমার শাস্ত্রী হচ্ছে জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি এত বছর ধরে কিন্তু মানুষের সেবায় ব্রতী হয়ে রয়েছেন। দাদা কিন্তু চাইছেন পরবর্তীতে যাতে আপনার জীবন কিংবা আপনার প্রিয়জনের জীবন একটু সুন্দর করে গড়ে উঠতে পারে, তার জন্য কিন্তু সদা সর্বদা দাদা চেষ্টা করে যাচ্ছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35 এবং মঙ্গলবার 1:30, বুধবার 2:35, বৃহস্পতিবার 3টে এবং শুক্রবার 1:35 শুধুমাত্র গ্লোব টিভির পর্দায় আপনারা লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর। তারা যেটা বলছিলেন, প্রত্যেক দিন অনুষ্ঠান আছে, প্রত্যেকটা অনুষ্ঠান শিক্ষামূলক এবং মানুষকে প্রত্যেকটা আলোচনাগুলো কিন্তু পজিটিভ বলে দিই। যাদের যে সমস্যা আছে সেগুলো অবশ্যই দেখান। এই শ্রাবণ মাস এবং কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কিন্তু প্রচুর। সে যেমন ফোন এলো বাচ্চা হচ্ছে না, সেই জায়গাটাও কিন্তু ঠিক করে দেওয়া যায়। এবং এই যে মা ফোন করলেন, তার ছেলের জন্মছকে রবি রাহু যোগ রয়েছে, এই গহন দোষ 7.5 থাকলে কি করে ডেভেলপমেন্ট আসবে? তাই এরা সচেতনভাবে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই জায়গাগুলোকে ঠিক করুন, দেখবেন অনেক অনেক ভালো হবে, অনেক জীবনে উন্নতি করতে পারবেন। দাদার জন্য আসবো। হ্যাঁ, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মেয়ের সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন ম্যাডাম। মেয়ের নাম সুদেষ্ণা দত্ত। আচ্ছা, সুদেষ্ণার জন্ম তারিখ? জন্ম তারিখ 24/9/1996। 1996। জন্ম সময়? আর 24/9/1996। জন্ম সময় বলবেন সুদেষ্ণার? সময় সকাল 7টা। সকাল 7টা। জন্মস্থান? জন্মস্থান রামপুরহাট, বীরভূম। রামপুরহাট। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? কি প্রশ্ন আছে বলুন ম্যাডাম সুদেষ্ণার জন্য? স্যার, প্রশ্ন হচ্ছে মেয়ের আমি একটু বিয়ের সম্পর্কে জানবো, কেমন ছেলে মেয়ে, আমার কি মাঙ্গলিক আছে নাকি? আচ্ছা আচ্ছা। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি, কন্যা লগ্নে রাহু বসে আছে, বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকবে। সপ্তম স্থান শনি কেতু সাপিক দোষ, বিবাহিত জীবন প্রবেশ করেছে কি? বিয়ে করেছে মেয়ে? না, বিয়ে হয়নি। বিয়ে করলে কিন্তু জটক বিচার করে বিয়ে দেবেন। কি মাঙ্গলিক আছে মেয়ে? মাঙ্গলিক না থাকলেও সপ্তম স্থান ড্যামেজ। সপ্তম হচ্ছে বিয়ের জায়গা, সেই জায়গা থেকে ডিস্টার্ব আসবে, সেখানে সাপিক দোষ এবং রবি রাহু গহন দোষ সৃষ্টি করে রয়েছে। তাই মাঙ্গলিকের থেকেও খুব বাজে দোষ সৃষ্টি করে আছে। সেই জায়গাগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আর মেয়ের কিন্তু হ্যাঁ, গণটা কি আছে? গণ জেনে কি করবেন? আপনাকে যেটা বলার সেটা বলে দিয়েছি।
মানসিকভাবে ডিস্টার্ব যেগুলো আছে সেগুলোকে কাটান। গণ বা রাশি এগুলো জেনে কোনো লাভ হবে না। সপ্তম স্থান পুরোপুরি ড্যামেজ। জটুক বিচার করে বিয়ে করুন এবং মানসিক শান্তিতে থাকার জন্যে জন্মছকটা যে গ্রহ দোষ আছে, শনি রাহু সাপিক দোষ আছে, সেগুলোকে কাটান, না হলে কিন্তু সমস্যার থেকে বাঁচতে পারবেন না। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা আছে দাদা, সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আলোচনা আসবো। আর একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি, সুমনা পাল বলছি, বেলেঘাটা থেকে। বলুন। কলকাতা বেলেঘাটা থেকে। কার সম্বন্ধে জানবেন সুমনা ম্যাডাম? হ্যাঁ, কার সম্বন্ধে? ছেলে। আচ্ছা, ছেলের নামটা বলবেন সুমনা ম্যাডাম। সুবর্ণ পাল। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 1985। আর ভোর 4:40। 1985 মাসটা বলবেন। 31 মে। আচ্ছা, 31 মে। সময়টা বলবেন। 4:40, ভোর 4:40। ভোর 4:40। জন্মস্থান কলকাতা। বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? কি প্রশ্ন আছে ছেলের জন্য? আমি তো ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কেরিয়ার সম্বন্ধে। বৃষ লগ্ন, তুলা রাশি, জানতেন দিদি? রবি রাহু, রবি বুধ একসাথে, চন্দ্র। মানসিকভাবে কিন্তু ছেলে ডিস্টার্বে আছে। চন্দ্র কিন্তু গ্রহণ দোষ হয়ে রয়েছে। ডিপ্রেশন কিন্তু ওকে খুব। আজ রবি শনি 20 যোগ রয়েছে। কেরিয়ারে যতটা উন্নতি সেভাবে কিন্তু হচ্ছে না, তাই তো? এই জায়গাটা শুক্র রাহু নাশ যোগ সৃষ্টি করেছে। জন্মছকে 4টে বাজে বাজে দোষ রয়েছে। আপনার এই জায়গাগুলো ঠিক না করলে কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা আসবে। চাকরি করতে কি অন্য জায়গায় হবে? এতগুলো বাজে দোষ আছে, এতগুলো নেগেটিভ দোষ আছে, যে দোষগুলো না কাটালে কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা হবে। চাকরি হলো, চাকরি আবার চলে যাবে, বা চাকরিতে সেভাবে সাকসেস পাবে না। তাই মা হিসাবে আপনার কর্তব্য এই জায়গাগুলো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন। আগামী দিন ছেলের বয়স বাড়ছে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই রেকটিফিকেশন করলে ভালো হবে। একদম দাদা। আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি সৌম্যজিৎ দত্ত বলছি, মেদিনীপুর থেকে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26শে জুলাই 1992। 26শে জুলাই 1992, তাই তো? হ্যাঁ, 92। হ্যাঁ, সময় বলবেন। সকাল 11টা 5। সকাল 11টা 5। জন্মস্থান বর্ধমান। বর্ধমান। বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন দাদার কাছে। হ্যাঁ, আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাকসেস করব স্যারকে এটাই জিজ্ঞাসা। একদম। কন্যা লগ্ন, বৃষ রাশি, ঠিক আছে? জানতে? হ্যাঁ, বৃষ রাশিটা জানতে। তোমার রবি শনি 20 যোগ হয়েছে। কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরিতে রবি বলবান হওয়া উচিত। কিন্তু একটা খুব ভালো দিক আছে, শনির ঘরে বসে আছে। তুমি প্রবল চেষ্টা করছো, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখছো না, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু চতুর্থ স্থানও ড্যামেজ। এই রবি শনি 20 যোগটা ঠিক করতে হবে, না হলে কিন্তু মানে ভালো চাকরি পেতে অসুবিধা হয়। ঠিক করলে কখন নাগাদ হতে পারে একটু যদি ছক দেখে বলেন। কখন না মানে তোমার তো চান্স হওয়া উচিত, কিন্তু হচ্ছে না তো। রবি শনি 20 যোগ থাকার জন্য হচ্ছে না, সেটা কখনোই হবে না এই জায়গাটা ঠিক না করলে। একদম। মানে কাজ থেকে চাকরি চলে যাবে, এগুলো ঠিক করতে হয়। রবি থেকে সরকারি চাকরি, সেই রবি শনি যুক্ত 20 যোগ, চাকরিটা হবে কি করে? একদম। একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার বানিয়ে রাখি, যারা সত্যি সত্যি চাইছেন নিজের এবং নিজের প্রিয়জনের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে নিতে, তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই হাত ধরতে হবে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি পারেন, শুধুমাত্র যিনিই পারেন আপনার জীবনের ভাগ্যের দিশা এবং দশা একটু ঘুরিয়ে দিতে। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনাদেরকে পাশে থাকতে এবং আপনাদের পাশে থেকে আপনাদের জীবনে যে সকল বিপদগুলো আসছে সেখান থেকে আপনাকে একটু অবগত করতে এবং সেই সব বিপদগুলো
বিপদগুলো যাতে আপনাদের জীবনে আর ফিরে ফিরে না আসে তার জন্য কিন্তু দাদা অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনার জীবনের ভাগ্যের দশা এবং দিশা যদি বদলাতে চান তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইন এবং অফলাইন দুটোভাবেই কিন্তু আপনারা দাদার সঙ্গে কথা বলতে পারেন এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু পেয়ে যেতে পারেন। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি হাবড়া থেকে বলছি, আমার মেয়ে সম্বন্ধে জানতে। মেয়ের নামটা বলবেন ম্যাডাম, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে প্রিয়া দে। আচ্ছা, প্রিয়ার জন্ম তারিখ? 23 এপ্রিল 1996। 23 এপ্রিল 1996। আচ্ছা, জন্ম সময়? সকাল 9:50। সকাল 9:50। জন্মস্থান? জন্মস্থানটা বলবেন প্রিয়ার? কলকাতা জন্ম। কলকাতা। বলুন কি প্রশ্ন? জন্মস্থান হচ্ছে কলকাতা। বলুন কি প্রশ্ন আছে দাদার কাছে আপনার? জন্মস্থান হচ্ছে কলকাতা। মিথুন লগ্ন, মিথুন রাশি, মঙ্গল দগ্ধ। প্রথম কথা হচ্ছে মানসিক ডিপ্রেশন, এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে। মঙ্গল কেতু, শনি কেতু। ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতাম। পিএইচডি করতে করতে পিএইচডিটা মানে আটকে গেছে, হবে কিনা? হ্যাঁ দাদা বলছেন, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন ম্যাডাম দাদার কথা। মঙ্গল কেতু, মঙ্গল শনি যুক্ত 20 যোগ রয়েছে। লেখাপড়ার ক্ষেত্রে বাধা, পঞ্চমপতি বলবান থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে চেষ্টা এবং কেরিয়ারে উন্নতি করার জন্য প্রবল চেষ্টা করছে, কিন্তু দশম স্থান এবং একাদশ স্থানে মঙ্গল শনি, মঙ্গল রাহু যুক্ত থাকার জন্য কেরিয়ারে বাধা দিচ্ছে। আপনার এই জায়গাটা ঠিক করা উচিত, তাহলে বিবাহিত জীবন এবং কেরিয়ারে উন্নতি আপনার মেয়ের কিন্তু হবে। মঙ্গল শনি, মঙ্গল রাহু যুক্ত থাকলে কেরিয়ারে উন্নতি হতে বা বিয়ের ক্ষেত্রে সমস্যা হয়। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা আছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা আমরা যে ফোনগুলো ইতিমধ্যেই পাচ্ছি প্রত্যেকেরই কিন্তু একটা বিবাহজনিত সমস্যা, একটা কেরিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন। এই মেয়েটা কিন্তু খুব ভালো চেষ্টা করছে, কিন্তু কোথায় গিয়ে মঙ্গল শনি, মঙ্গল রাহু যুক্ত হওয়ার জন্য আজকে কেরিয়ারে উন্নতি হচ্ছে না, পিএইচডি করতে করতে আটকে যাচ্ছে। একদম। বিয়ে ক্ষেত্রেও সমস্যা আসে, মঙ্গল থেকে বিবাহিত জীবন। সেই জন্য এইগুলো মা হিসাবে ঠিক করা উচিত। আমি সবসময় বলি ভগবানের নাম এবং একজন ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে থাকা উচিত, তার গাইড মেনে চললে তবে কিন্তু লাইফে সাকসেস আসবে। আর আমি সবার মানুষের কাছে বন্ধুর মতন থাকি, কারণ মানুষের জীবনে সবসময় ভালো থাকবে বা সবসময় দুঃখে থাকবে তা নয়। তাই ভালো মন্দ মিশিয়েই জীবন। একজন যদি ভালো গাইড থাকে আপনার পাশে, তাহলে কিন্তু সে অনেকটাই আপনার জন্মছকটাকে বলবান করে দেয়। তার প্রভাবে আমার অনুষ্ঠানে কিন্তু ফোনে ঝড় আসতে থাকে, কারণ ফোনেও যেমন এখানে অনুষ্ঠান করি প্রচুর ফোনও যেমন আসে, তার সাথে বুকিংও প্রচুর কিন্তু হয়। যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করছে এবং তারা কিন্তু গ্রহদোষ খণ্ডন করছে। এই কৌশিকী অমাবস্যা বা শ্রাবণ মাসে প্রচুর লোক, দেখতেই তো পাচ্ছেন অনুষ্ঠান করলে গাদা গাদা ফোন, সেরকম বুকিংয়েও প্রচুর বুকিং করছে। যারা সিরিয়াস, যারা সচেতন তারা কিন্তু বুকিং করে তাদের জীবনটা ঠিকঠাক করে নিচ্ছে, কারণ আমি সবসময় বন্ধুর মতন পাশে থেকে কাজ করি। একদম। যারা সত্যি সত্যি চাইছেন জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন এবং তারা কিন্তু সত্যি সত্যি চাইছেন সিরিয়াসলি জীবনে কিছু করবেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা আজকের মতন সময় একদম আমাদের কাছে শেষ, কিন্তু আপনাদের সকলের কাছে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।